ওরে বাবা দেখে তাও আছে। চলে এলাম আরও একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমরা সব শিঙি মাছ ধরবো, সব দেশি শিঙি মাছ। একটা আমরা পুকুর ছেড়েছিলাম, সেখানেই কিন্তু আমরা সব এই শিঙি মাছ পেয়েছি। আর এটা কিন্তু সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট যারা এখনও দেখোনি তারা কিন্তু আই বাটনে লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে দেখতে পারো। আর এন্ড স্ক্রিনে কিন্তু ভিডিও আসবে, ওখান থেকে দেখতে পারো। আর এখানে কিন্তু 3টে ভাড় এক জায়গায় পোতা ছিল, তো সেখান থেকেই ভাড় 3টে সব পর্বত তোলা হচ্ছে। আর যত শিঙি মাছ সব এখানে এসে বেশিরভাগ জমা হয়েছিল। আর প্রথম ভাড়ে কিন্তু প্রচুর শিঙি মাছ ছিল, তার ভিতর থেকে কিছু কিন্তু ওখান থেকে ঝুড়ির ভিতর থেকে লাফ মেরে পড়ে গেছিলো নিচেই, তো সেখান থেকে আবার তোলা হচ্ছে কাদার মধ্যে থেকে। আর এখানে কিন্তু পুরো ভিডিওটাই পুরো আনকাট হয়েছে, আমি কিন্তু এখানে কোনো কাটেনি, ডাইরেক্ট ভিডিওই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। যে কটা মাছ বাইরে পড়ে গেছিলো সে কটা মাছকেও কিন্তু আস্তে আস্তে সব তুলে নেওয়া হলো কাদার ভিতর থেকে, আর হাঁড়িতে ধুয়ে দেওয়া হলো। আর কিছু মাছ কিন্তু ওই ভাড়ের আশপাশেও ছিল, সেই মাছগুলো কিন্তু যখন ওই ভাড় তোলা হলো তখন কিন্তু সব বাইরে বেরিয়ে আসলো। আর তারপরে কিন্তু আর একটা ভাড় এখানে তোলা হলো। আমি প্রথমে ভেবেছিলাম যে 2টো ভাড় আছে, তারপরে দেখি না আরও একটা ভাড় আছে। আর এই ভাড়টার ভিতরে কিন্তু একটা আমেরিকান রুই ঢুকেছিল, যার জন্য কিন্তু শিঙি মাছ খুব একটা বেশি ঢুকতে পারিনি। তাও কিন্তু প্রচুর শিঙি মাছ ছিল এখানে। আর পুরো পুকুরের বেশিরভাগ যত শিঙি মাছ পেয়েছি তার 90% শিঙি মাছ সব এখান থেকেই পাওয়া গেছে। আর প্রায় আমরা 6 থেকে 7 কেজি মতো শিঙি মাছ কিন্তু এখান থেকে পেয়েছি। আর এর আগে কিন্তু একবার হাঁড়ি নিয়ে গিয়ে হাঁপায় কিন্তু মাছ জিয়ে রাখা হয়েছে, দ্বিতীয়বার কিন্তু মাছ এইভাবে ধরা হচ্ছে। আর ওই সাইডে সব তেলাপিয়া, মনোপিয়া, চ্যাং এই মাছগুলো কিন্তু সবাই ধরছে। আমরা মোটামুটি 8-10 জন এখানে ছিলাম, সবাই কিন্তু মোটামুটি মাছ ধরছিলাম। আর এই দেখো শেষ ভাড়টাও কিন্তু এখান থেকে তোলা হলো। আমি প্রথমে ভেবেছিলাম 2টো ভাড়, তারপরে দেখি না 3টে ভাড়। এই ভাড়েও কিন্তু বেশ 4-5টা মতো শিঙি মাছ ছিল। আর এই মাছগুলো কিন্তু বেশ ভালো বড় বড় হয়েছে। আর এখানে প্রায় মাজা সমান কাদা আছে, আর আমি কিন্তু কাদার ভিতরে পুরো পুঁতে গেছি। আর এই দেখো শিঙি মাছ কীভাবে সব খেলা করে বেড়াচ্ছে। আর উপরে যেগুলো হালকা হালকা বোঝা যাচ্ছে ওগুলো কিন্তু দেশি চিংড়ি। তো এই চিংড়ি কিন্তু আমি প্রায় এক ভাড়, ছোটো ভাড়ের এক ভাড় ভর্তি করে নিয়ে এসেছি। এগুলো কিন্তু খেতে খুবই স্বাদ লাগে। আর ওখান থেকে যে মাছগুলো বেরিয়ে এই সাইডে আসছিল, তো সেই মাছগুলো কিন্তু এখানে 2জন ছিল, ওরা 2জন কিন্তু এই গামলায় করে করে ধরছিল। আর এদিকে কিন্তু এই ফলুই মাছও আছে, তো এখানে কিন্তু একটা ফলুই মাছ পাওয়া গেল। যেখানেই একটু জল রয়েছে আর সেখানেই সব শিঙি মাছ রয়েছে। এই দেখো এখানে একটু হালকা করে জল ছিল, আর এখানেও দেখি সব শিঙি মাছ নড়ছে। তো এইগুলো এই শিঙি মাছগুলো একটু ছোট, তো এখানে কিন্তু আবার জল শুদ্ধ না রেখে ঝুড়িতে আবার একটু ঢালা হলো, আর ঢেলে কিন্তু আবার এই মাছগুলোকে কিন্তু হাঁড়িতে রেখে দেওয়া হলো। তো একেবারে কিন্তু লাল হয়ে গেছে শিঙি মাছগুলো। আর তার সামনের দিকে তাকিয়ে দেখি এখনও কিন্তু শিঙি মাছ নড়ছে। আর এই যে সে আগের 3টে শিঙি মাছ এবার কিন্তু সব হাঁড়িতে রেখে দেওয়া হলো। আর 3-4টা হাঁড়ি কিন্তু এখানে রয়েছে। আর আমি কিন্তু একটা ফলুই মাছের বাচ্চা এখানে ধরলাম। আর এবার কিন্তু কাদার ভিতর থেকে বড় বড় শিঙি মাছ পাওয়া গেল, একটা বড় একটা ছোট। তো এরকম কাদার ভিতরে শিঙি মাছ কিন্তু এটা মাছ ধরে যাওয়ার পরে আমি ধরেছি। আমি কিন্তু বেশ অনেকগুলো শিঙি মাছ এখান থেকে পেয়েছিলাম, আমার বলতে পারো খাওয়ার মাছ হয়ে গেছে। আর ওখানে কিন্তু একটা ফলুই মাছ লাফাচ্ছিল। আর এই যে এইভাবে শিঙি মাছ সব আস্তে আস্তে জানি না কোথার থেকে আসছে, কাদার তোয়ার থেকে মনে হয় উঠে উঠে আসছে। আর সব এভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর ওপর দিয়ে আস্তে আস্তে সব ধরা হচ্ছে। আর 2টো তিনটে পোনা মাছ কিন্তু এখানে ছিল। আর পোনা মাছ কিন্তু আগেই সব ধরা পড়ে গেছে, সেটা আগের পার্টের ভিডিওই রয়েছে। তো পোনা মাছ প্রথমে ধরে ওপর থেকে যে মাছগুলো ধরা যায় পোনা মাছ ধরে কিন্তু হাঁপায় জিয়ে রাখা হয়েছে। আর অল্প কিছু শিঙি মাছ কিন্তু আগেই ধরা হয়েছে, আর বেশিরভাগ শিঙি মাছ এখনই সব ধরা হচ্ছে। ওই একটা মৃগেল মাছ আর এই একটা আমেরিকান রুই, এই দুটোই। আর আগে একটা আমেরিকান রুই ধরা পড়েছে। এই মোটামুটি 3-4টে পোনা মাছই এখন ছিল। আর এরকম সব শিঙি মাছ বেশিরভাগ সব একই সাইজের শিঙি মাছ। তো এরকম শিঙি মাছ আমরা অনেকই ধরলাম, তারপরে আস্তে আস্তে সব এগোচ্ছি, 3-4 জন পর পর এগোচ্ছি। আর এরকম আস্তে আস্তে যেই কাদা নাড়া দিচ্ছি আর সব শিঙি মাছ কিন্তু বেরিয়ে বেরিয়ে আসছে। এই দেখো দাদার হাতের নিচের থেকে একটা বেরিয়ে আসলো, দাদা কিন্তু এখানে একটা ধরলো, ওই 2টো শিঙি মাছ এখানে পেলো। তারপরে কিন্তু এখানে এই যে আগের দিন বলছিলাম এ কিন্তু বোবা, কথা বলতে পারে না, তো ও কিন্তু ভালোই মাছ ধরছে। ও দেখি ভাড়ে করে মাছ ধরেছে, তো সেই মাছগুলো কিন্তু আবার আমাদের কাছে দিল। এখানে আবার সেই মাছগুলোকে ঝুড়িতে ঢালা হলো, ঢালার পরে আবার এই মাছগুলোকে একটু ধুয়ে নেওয়া হলো। আর এই দেখো ও কিন্তু ধরেছে একটা চ্যাং আর বেশিরভাগ সব শিঙি মাছ আর 2টো বড় বড় মনোপিয়া। তো এই মাছগুলোকে কিন্তু আবার হাঁড়িতে ঢেলে দেওয়া হলো। আর এখানে যারা যারা মাছ ধরছে সবাইকে কিন্তু খাওয়ার মাছ দেওয়া হয়েছে। এই যে পুকুর মালিক যিনি এখন মাছ ধরছে ইনি হচ্ছেন পুকুর মালিক।
আর তারপরে কিন্তু এগোতেই আবার দেখি একটা ছোট্ট পারগর্ত, সেই পারগর্তর ভিতরেই কিন্তু এরকম সব শিঙি মাছ ছিল। আর এখানে কিন্তু দু জায়গায় ভালোভাবে শিঙি মাছ আমরা পেয়েছি, ওই যে ভার পোতা ছিল যেখানে ওই জায়গায়, আর এখানে কিন্তু এই যে 3-4টে গর্ত ছিল, এই গর্তের ভিতরেও কিন্তু বেশ ভালোভাবে শিঙি মাছ আমরা এখানে পেয়েছি। আর এখানে কিন্তু যে কজন আমরা একসাথে মাছ ধরছি সবাই কিন্তু মোটামুটি ভালোই মাছ ধরতে পারে। আর এখানে সব পুকুরের শিঙি মাছ তো একটু বড় টাইপের ভেড়া টাইপের হয়, তো এই শিঙি মাছগুলো খুব একটা হেনা দেয় না। যদি নদীর শিঙি মাছ কিংবা বিলের শিঙি মাছ হতো তাহলে কিন্তু একটি হেনা বেশি খেত। তো আগের দিন কিন্তু কেউই খুব একটা হেনা খায়নি, একমাত্র ইন্দ্র ভাই একটা হেনা খেয়েছে, তাও নিজের দোষে। ও কিন্তু মুটো মুটো করে শিঙি মাছ ধরে, তার জন্যে একটা হেনা খেয়েছে। আর এখানে কিন্তু বিশ্বদা আবারও অনেক কটা শিঙি মাছ পেয়ে গেল। আর এখান থেকে দুটো পারগর্ত পেলাম একই জায়গায়, আর একটা পারগর্ত আরেকটু দূরে পেলাম। আর এই যে দুটো হাঁড়িতে মোটামুটি অনেক মাছ রয়েছে। আর বিশ্বদা কিন্তু একদম মাজা সমান পুঁতে গেছে, আর আমিও কিন্তু পুরাই মাজা সমান পুঁতে গেছিলাম, এতটা কাদা এই পুকুরে। আর তারপরে কিন্তু আরেকটা পারগর্ত পাওয়া গেল। আর এই পারগর্ততে খুব একটা বেশি মাছ ছিল না, 2 কি 3টে মাছ ছিল। আর বেশিরভাগ মাছ ওই ভাড় যেখানে পোতা ছিল ওখানেই ছিল, ভাড়ের ভিতরেও ছিল আর ভাড়ের বাইরেও ছিল। ভাড়ের বাইরে পুরো একদম আমরা ওখান থেকে পুরো ছেঁচে অনেকগুলো মাছ পেয়েছি। আর তারপরে কিন্তু সবাই টুকটাক মাছ ধরলো, আমিও ধরলাম। আর এই দেখো মাছ, এই মাছগুলো কিন্তু আমরা সব হাঁড়িতে আলাদা করে রেখেছি, এগুলো শুধু শিঙি মাছ। তো এখানে প্রায় 3 থেকে 4 কেজি মতো শিঙি মাছ হবে। আর তারপরে কিন্তু আমিও পুকুরে মাছ ধরেছি, আমারও মোটামুটি শিঙি মাছ খাওয়ার মাছ হয়ে গেছে। আর ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।